আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো, দেখুন, কাঁচা কুল দিয়ে আচার বানিয়েছি। টক কুল, টক ঝাল আচার, আর রসে টস টস করছে দেখুন। আর খেতে অসম্ভব মজার। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর এইভাবে সারা বছর ধরে খাওয়া যায়। এইবার আচারটা মাঝে মাঝে রোদে দিতে হবে, সারা বছর পর্যন্ত রাখা যাবে আচারটা। এখানে আমি টোপা কুল নিয়ে নিয়েছি, আর অল্প কিছু পাকা ঝাল নিয়ে নিয়েছি। নিয়ে গোটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে। এবারে এগুলো আমি মোটাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে ঝালের মোটাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন। সবগুলো ঝালের মোটা এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবারে কুলের মোটাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। মোটাগুলো ছাড়িয়ে দিলে এর মধ্যে তেলটা ভালোভাবে চলে যাবে। এইভাবে সবগুলো মোটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর রোদে দেওয়ার দরকার নাই, একদিন রোদে একটু ধুয়ে 5 মিনিটের মতো শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, জিরে মরিচের গুঁড়ো নিয়েছি, বিট লবণ, সাদা লবণ নিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো আমি বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। একটা কাঁচের জার নিয়েছি, কাঁচের জারের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি টোপা কুলগুলো। মাঝে মাঝে অল্প করে ঝালও দিয়ে দিচ্ছি। সবগুলো কুল আমি বয়ামের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন। এবারে এর উপর দিয়ে দিয়েছি সাদা লবণ, এবারে বিট লবণ, এভাবে 3-4 চামচ করে দিয়ে দিলাম বিট লবণ। এবারে শুকনো মরিচ দেখুন এইভাবে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ভেজে, আমি ওটাকে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো, যে যেমন ঝাল খেতে পারবেন তেমনই দিয়ে দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া, একসঙ্গে মিক্স করে ভেজে রেখে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো। দিয়ে ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নিয়েছি ভিতর পর্যন্ত। এবারে এর উপর দিয়ে দেবো তেল, সরিষার তেল। এখানে আমি সরিষার তেল নিয়েছি। এবারে উপর দিয়ে আমি এইভাবে ঢেলে দিচ্ছি। তেলটা আমি পুরো ভর্তি করে দেব। দেখুন তেলটা পুরো ভর্তি করে দিয়েছি। এবারে ঢাকাটা মুড়ে আমি রোদে দিয়ে দেব। কন্টিনিউ 1 সপ্তাহ রোদে দেব। তারপরে মাঝে মাঝে একদিন করে রোদে দিলে হবে। এখন কন্টিনিউ 1 সপ্তাহ রোদে দিয়ে দিচ্ছি। তারপর ফিরে আসবো 1 সপ্তাহ পরে, কেমন হয়েছে আচারটা আপনাদের দেখাবো। 1 সপ্তাহ পরে দেখুন আচারটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম রসে টুসটুসে হয়ে গেছে। আর একটা আমি আপনাদের ভেঙে দেখাবো তুলে, দেখুন। আর ফেটিয়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা কেমন হয়েছে। খেতে অসম্ভব মজার হয়েছে। ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন, সকলের দেখার সুযোগ করে দেবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই আচারটি। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে, এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।